লুজিং ট্রেডারদের এমন 5টি অভ্যাস যেগুলোর কারণে তারা বারবার লস করে থাকে। এইগুলো অভ্যাসের মধ্যে থেকে যদি একটা অভ্যাস আপনার মধ্যে যদি থাকে তাহলে আজকে থেকে অ্যাভয়েড করেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো লুজিং ট্রেডারদের সর্বপ্রথম যে অভ্যাসটি সেটি হয়েছে ট্রেড লাইক এ হবি। তারা এটার হবির মতো ট্রেড করে, একটা গেমের মতো ট্রেড করে। হবির মতো কীভাবে ট্রেড করে? বিছানায় শুয়ে শুয়ে ট্রেড করে, টয়লেটে যা ট্রেড করে, ঘুরতে গেছে তাও ট্রেড করতেছে। একটা হবির মতো ট্রেড করে। এটা একটা প্রফেশন, ট্রেডিং একটা প্রফেশন। আপনাকে এটা একটা প্রফেশন মেনটেন করে ট্রেড করতে হইব। আপনার একটা টাইম রাখতে হবে যে আমি এই টাইমে ট্রেড করবো, আমি এই টাইমে ট্রেডিং করবো না। একটা সব কিছু একটা শিডিউলে রাখতে হবে, একটা প্রফেশনাল মেনটেন করতে হবে। এটা কোনো গেম না, এটা কোনো হবি না, একটা প্রফেশনাল মেনটেন করে। তারা যা হবির মতো ট্রেড করার কারণে তাদের অনেক বড় বড় লস হয়। একজন লুজিং ট্রেডারদের 2 নাম্বার যে অভ্যাস সেটা হয়েছে তারা সব সময় তাদের পিএনএল দেখে। পিএনএল দেখলে আসলে কী সমস্যা? পিএনএল দেখলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। কীভাবে সাইকোলজি নষ্ট হয়? ধরেন আপনি একটা বাই সাইড ট্রেড নিছেন, অ্যান্ড ট্রেড নেওয়ার পরে আপনার $200, $300, $500 প্রফিট দেখে ফেলাইছে। প্রফিট দেখানোর পর যখন ওরা একটু মাইনাসে আসবে, বা ধরেন আপনার এসএল আসছে, তখন এসএল আসার পর $200 মাইনাস দেখাইতেছে। $200 মাইনাস দেখানোর পর আবার মার্কেটটা যখন আপে যাইতেছে, যখন $300 দেখাইতেছে, আপনার মাইন্ডে তখন বলবে মার্কেটটা তো আবার রিভার্স করবে না, মার্কেট তো আবার আমার লস দেখাবে না। তখন আপনি ওই জায়গায় $300 নিয়ে প্রফিট নিয়ে বেড়ে যাবেন গা। বাট আপনার টার্গেট ছিল কিন্তু $1000, বাট আপনি $300 নিয়ে বেড়ে যেতেছেন গা। এটা আপনি যখন ছোটো ছোটো প্রফিট করবেন তখন আপনি এমনিতে লুজিং ট্রেডার হয়ে যাবেন, লুজিংয়ের মধ্যে থাকবেন। কখনোই পিএনএল দেখবেন না। পিএনএল দেখলে সাইকোলজি নষ্ট হয়ে যায়। পিএনএল দেখলে আপনি ধরেন পিএনএল দেখার পর আপনি কখনো বড় একটা ট্রেড হোল্ড করতে পারবেন না, হোল্ড করা যায় না আসলে। আর একটা সময় যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে সাইকোলজি গেইন করলে আসলে হোল্ড করা যায়, বাট প্রথম অবস্থায় আপনি কখনোই আপনার পিএনএল দেখবেন না। এটা একজন লুজিং ট্রেডারদের অভ্যাস। একজন লুজিং ট্রেডারের 3 নাম্বার যে অভ্যাস সেটা হয়েছে তারা লুজিং ট্রেড হোল্ড করে এবং উইনিং ট্রেড কাট করে দেয়। ধরেন আপনি একটা বাই সাইড ট্রেড নিচ্ছেন, অ্যান্ড ট্রেডটার রিস্ক হলো আপনার এসএল হয়েছে, আপনি $300 একটা এসএল লাগাইছেন। বাট যখন মার্কেট আপনার $300 আসে তখন কি আপনি কাট করেন? তখন আপনি কাট করেন না। তখন মনে করেন যে হয়তো মার্কেট এই জায়গায় থেকে আবার রিভার্স করবে, তখন আপনার $500 লস নেন। $500 যখন যায় তখন মনে করেন যে হয়তো এই জায়গায় থেকে মার্কেট ঘুরবো, হয়তো এই জায়গায় থেকে মার্কেট ঘুরবো, কিন্তু মার্কেট কখনো ঘুরে না, মার্কেট ডাউনে যেতে থাকে, এমন বড় একটা লসে থাকে। বাট এটাই যদি আপনি বাই সাইড ট্রেড নিতেন, ধরেন আপনার মার্কেট আপনার ডিরেকশনে গেছে, মার্কেট $300-400 যখন প্রফিট দেয়, আপনি তখন উইনিং ট্রেড মনে করেন যে যদি লস হয়ে যায়, এই হিসাব করে আপনি তখন ওই উইনিং ট্রেড থেকে আপনি $300 প্রফিটে বেড়ে যান গা। বাট আপনার টার্গেট কিন্তু ছিল $1000, কিন্তু আপনি উইনিং ট্রেডটা কাট করে দিলেন, লুজিং ট্রেডটা হোল্ড করলেন। একজন লুজিং ট্রেডার সবসময় তার যে লস ট্রেড সেটা সে হোল্ড করতে করতে অনেক বড় একটা অ্যামাউন্ট লস করে, কিন্তু যেটা উইনিং ট্রেড সেটা ছোট্ট একটা প্রফিট নিয়ে বেড়ে যায়। বাট একজন প্রফেশনাল ট্রেডার ছোট্ট একটা লস নিয়ে বেড়ে যায়, কিন্তু প্রফিট যখন করে 1:2, 1:3, 1:5 প্রফিট করে। একজন লুজিং ট্রেডারের 4 নাম্বার যে অভ্যাস সেটা হচ্ছে সে ডিপেন্ড অন আদার টিপস লাইফ। তারা কি করে? ট্রেড নেওয়ার সময় অন্যের সিগন্যাল হুবহুব কপি করে। অন্য একটা সিগন্যাল দিছে, আপনি হুবহুব কেন কপি করবেন? সে একটা সেল সাইট ট্রেড দিছে, আপনি দেখেন কেন সে সেল সাইট দিছে, এটার পিছনে লজিক কি, এভাবে আপনি লার্ন করেন। সে একটা সেল সাইট ট্রেড দিছে, আপনি সাথে সাথে আন্দাধুন্দা একটা সেল সাইট ট্রেড নিয়ে নেন। অ্যান্ড এই যে অন্যের যে টিপস ফলো করতেছেন, অন্যের সিগন্যাল ফলো করতেছেন, এগুলোর কারণে আসলে বিগিনার ট্রেডার দেখবেন লুজিং ট্রেডারদের আরও লস হয় বেশি। একজন প্রফেশনাল ট্রেডার যখন আপনার সিগন্যাল দেয় তখন হয়তো আপনার সেটা লস হলো, বাট একজন প্রফেশনাল ট্রেডার পরে কিন্তু একটা অপরচুনিটি পেলে সেটা রিকভার করে নিতে পারে। হয়তো সেটা আপনাকে সিগন্যাল দিতে পারলো না, তখন আপনি কিন্তু লসেই রয়ে যাইলেন। এই জন্য আপনার অন্যের টিপস, অন্যের সিগন্যাল ফলো করবেন না। তারা যে আমি বলতেছি না যে আপনি কখনোই ফলো করবেন, আপনি তাদের কাছে দেখেন যে কেন তারা এটা সেল করলো, কেন তারা বাই করলো, ওটার পিছনে লজিকটা জানেন, ওইভাবে আপনি লার্ন করেন। অন্যের সেল করছে তাই আমি সেল করে দিলাম, এটা কখনো করবেন না। একজন লুজিং ট্রেডারের 4 নাম্বার যে অভ্যাস সে সবসময় ইমোশনালি ট্রেড করে। ইমোশনালি কীভাবে ট্রেড করে? ধরেন আপনি বাই করছেন, বাই করার পর আপনার এসএল গেছে, বাট আপনি বেড়াইতে পারতেছেন না। আপনি মনে করেন হয়তো এই জায়গায় থেকে রিভার্স করবে, ইমোশন এসে পড়ছেন। মার্কেট আপনি এসএল হিট করছে, তাও আপনি মার্কেট থেকে বেড়াইতেছেন না, আপনি ওটা হোল্ড করতেছেন, ভাবতেছেন হয়তো এই জায়গায় থেকে মার্কেট রিভার্স করবে, হয়তো এই জায়গায় থেকে মার্কেট রিভার্স করবে। বাট মার্কেট ওই জায়গায় থেকে রিভার্স করে না, মার্কেট ডাউনে যাইতে থাকে অ্যান্ড আপনার অনেক বড় একটা লস করে। আর আপনি যখন টার্গেটে যান তখন আপনি হয়তো ভাবেন যে আবার হয়তো লস হয়ে যাবে। যখন আপনি প্রফিটেবল ট্রেড হয় তখন আপনি ভাবেন হয়তো লস হয়ে যাবে, হয়তো বেড়ে যায় জায়গা থেকে বেড়ে যায়, তখন আপনি ছোট্ট একটা প্রফিট নিয়ে বেড়ে যান গা। ট্রেডিং কোনো ইমোশনের জায়গা না ভাই। আপনি একটা লস ফিক্স করবেন যে এই জায়গায় গেলে আমি বেড়ে যাবো গা, এই জায়গায় গেলে আমি টেক প্রফিট নিয়ে বেড়ে যাবো গা। মার্কেট যখন আপনি এসএল হিট করবে আপনি চুপচাপ বেড়ে যাবেন গা, কোনো ইমোশন না যে এই জায়গায় রিভার্স করবে, এই জায়গা থেকে করবে, কোনো ইমোশন খাটাইবেন না। আর যখন আপনি এসএল টার্গেট লাগাবেন, আপনি টার্গেট পর্যন্ত ওয়েট করবেন, টার্গেটের 1 সেকেন্ড আগে বেড়াবেন না। টার্গেট নেবেন নয় এসএল নেবেন, এরকমভাবে একদম স্ট্রেট হাম্বেলভাবে ট্রেড করবেন, কোনো ইমোশনালভাবে ট্রেড করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। এই 5টা অভ্যাসের মধ্যে থেকে একটা অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে লুজিং ট্রেডার বানিয়ে দিবে। অবশ্যই 5টা অভ্যাস আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন।
অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।